বংশের কোনো ওয়ারিসরা না বলতে পারে আমার দাদর জমি আমরা ছাড়া কাউকে নামাজ পড়তে দেব না, এই কথা যাতে বলতে না পারে, কারো যেন ব্যক্তিগত অধিকার না থাকে, তবেই হবে অকাৎকৃত সম্পত্তি। এই ভারতবর্ষের মাটিতে 9,84,082 একর সম্পত্তি মুসলিম জাতির পূর্ব সময়ের আমাদের দেশের ধনী ব্যক্তিরা আল্লাহর রাস্তায় এতগুলো সম্পদ দান করে গিয়েছে। বিশেষ করে এপার বাংলা ওপার বাংলার বিখ্যাত দানবীর হাজী মোহাম্মদ মহসিন গোটা কলকাতা শহরকে 4 ভাগ করে 3 ভাগ জমির মালিক ছিল হাজী মোহাম্মদ মহসিন। হুগলির ইমামবাড়া 800 একর সম্পত্তি, 3 আসছে 2400 বিঘা। হাজী মোহাম্মদ মহসিনের সম্পত্তি রাজশাহীর ইমামবাড়া, পাবনার রাজমহল, আপনার ঈশ্বরদীর আপনার হচ্ছে খাসমহল, ঢাকার আপনার হচ্ছে জামে মসজিদ বাইতুল আমান, ওই মসজিদ ওই গোটা চত্বরটা ছিল হাজী মোহাম্মদ মহসিনের বাপের সম্পত্তি, নিজের অংশ বিশেষের সম্পত্তি। আল্লাহর রাস্তায় যখন দান করলো, একমাত্র মেয়ে, নামটা ছিল মুন্নুজান, 32 বছর বাড়ি ছাড়া বিভিন্ন দেশে সফর করার পর হাজী মোহাম্মদ মহসিন যখন বাড়ি ফিরলো, একমাত্র মেয়েকে ডাকলো, মুন্নুজান, আমি তোমার আমি বাবা, তোমার আমি আমার তুমি একমাত্র মেয়ে, আমার ইন্তিকালের পর আমার সম্পত্তির মালিকানা তুমি, তুমি আমাকে বলো তুমি আমার সম্পত্তি থেকে কোন কোন সম্পত্তি তোমার পছন্দ, কোন কোন জমিটা তোমার পছন্দ, সেটা তোমার নামে আমি দিয়ে দিব, তোমাকে অখুশি করে আমি আল্লাহর রাস্তায় 1 ছটাকও জমি দান করব না। মুন্নুজানের বিয়ে হয়েছিল বিহারের রাজমহলে সাখাওয়াত হোসেন নামে জমিদার পরিবারে বিয়ে, কিন্তু বিয়ের পরে সংসার করতে পারেননি মুন্নুজান। ওখানে মাত্র 8 বছর সংসার করে 15 বছর বয়সে বিয়ে হয়। 8 বছর সংসার করে স্বামী ইন্তিকাল করলো। স্বামীর মৃত্যুতে অঢেল সম্পদ ও সম্পদ সব রেখে দিয়ে আপনার কলকাতায় চলে আসলো। বললো, আব্বু তোমার সম্পত্তি আমার প্রয়োজনটা নেই, আমি 1 ছটাকও তোমার কোনো সম্পত্তি নেব না। নারী জাতির শিক্ষার প্রচার প্রচারের জন্য, নারী জাতি শিক্ষার প্রচার প্রসারের জন্য সাখাওয়াত হোসেন মেমোরিয়াল গার্লস স্কুল নামে কলকাতা শহরে একটা স্কুল তৈরি করব। ওইটুক জায়গা যা দরকার, আর আমার কোনো জায়গার দরকার নাই। একটু জায়গা মেয়েকে দিয়ে গোটা সম্পত্তি দেশবাসীর উদ্দেশ্যে, উনার নিজের সম্পত্তি ছিল আপনার 4,000, এটা কলকাতাতে 4,352 একর সম্পত্তি কলকাতাতে। এই রকম এপার বাংলা ওপার বাংলায় যত সম্পদ ছিল সব আল্লাহর রাস্তায় দান করে গিয়েছিল হাজী মোহাম্মদ মহসিন। দান করার সময় বলেছিল, আমার সম্পত্তিকে 4 ভাগে ভাগ করবে, যে সরকার আসবে 4 ভাগে ভাগ করবে। প্রথম ভাগটা মুসলিম জাতির শিক্ষার প্রচার প্রসারের জন্য বিভিন্ন বক্তব্য মাদ্রাসা কবরস্থান, বিভিন্ন বক্তব্য মাদ্রাসা কবরস্থান, এর উপরে 1 অংশ দান করবে। মুসলিম মেধা ছাত্র ছাত্রীদের মধ্যে স্কলার হিসাবে 1 অংশ দান করবে। বাকি 2 অংশ সরকার রাজকোষে ব্যবহার করবে। আমি ইতিহাস আজকে বলবো না, শুধু টু দি পয়েন্ট 2টো কথা বলবো। বলতে বলতে আমার সময়টা হয়ে যাবে। এত সম্পত্তি দান করে গেল আমাদের পূর্বপুরুষ লোকেরা,
এটা ওয়াকফ সম্পত্তি, ওয়াকফের মালিকানাধীন আপনার একটা বোর্ডের আন্ডারে এতদিন পর্যন্ত ছিল। কিন্তু আমাদের দেশে কেন্দ্রে হচ্ছে ফ্যাসিবাদ সরকার, শোষক মুসলিমদের অত্যাচারী জালেম শাসক। আর ওই জালেম শাসকের অধীনে কেন্দ্রে একটা বিল আপনার উত্থাপন হলো লোকসভাতে, ওয়াকফ সম্পত্তির মালিকানা সব চলে যাবে কেন্দ্র সরকারের হাতে। আমার কবরস্থান নলবাটা গ্রামে, আপনার কবরস্থান ওই বগারমনা গ্রামে, আপনার যেখানেই কবরস্থান আছে, বাপ মরলে মা মরলে আমার নিজের কবরস্থানে কাউকে আমি মাটি দিতে পাবো না। মাটি দিতে গেলে আমাকে ডিএম এর কাছ থেকে পারমিশন করতে হবে। জমিটা দান করেছে আমার বাপ, আর আমার বাপের জায়গায় আমার সন্তানকে আমি দাফন করব, পারমিশন হুকুম নিতে হবে ডিএম এর কাছে। সরকারের অধীনে সব চলে যাবে। এই বিলটা দিল্লি মসনদে আপনার পেশ হয়েছে, এখনো পাস হয়নি। জেপিসি থেকে পাস হয়ে গিয়েছে, কিন্তু এখনো আপনার স্বীকৃত সম্পূর্ণভাবে সর্বজন স্বীকৃত প্রকাশ পায়নি, এখনো লোকসভা থেকে পাস হয়নি। আজকে যদি ওই মালিকানাধীন ওদের কাছে চলে যায়, ওরা চাইছে গোটা মুসলিম জাতির এত সম্পদ তারা একটা বোর্ডের আন্ডারে থাকবে। তা থাকবে কেন? কেন্দ্রের মাটির তলে যা সম্পদ সব তো কেন্দ্রের মালিক। অতএব যত সম্পদ দেশে দান করেছে লোক, সব আমরাই মালিকানাধীন, আমরাই ওটাকে দেখাশোনা করব, কোন বোর্ড দেখাশোনা করবে না। সত্যিকার অর্থে যদি ওটা ওখানে চলে যায়, মুসলিম জাতির জন্য বিপদ ছাড়া আর কোন পথ থাকবে না। নামাজ পড়তে গেলে পারমিশন লাগবে, আপনার কবরস্থানে মরামারি দিয়ে গেলে পারমিশন লাগবে। আমরা নিজের ইচ্ছায় স্বেচ্ছায় যেই কাজগুলো করে থাকি, সেই কাজগুলো আগামী দিনে আমরা করতে পারবো না, করতে পারবো না, করতে পারবো না। এই মর্মে কেন্দ্রে আইন পাস হতে চলেছে। যদিও মুসলিম জাতির ভোট গ্রহণ করা হয়েছে, বেশ কিছুদিন থেকে ভোটে অনেকটাই সংখ্যা গরিষ্ঠতা লাভ করেছে, অনেকটাই বেশিরভাগ মানে 82% মানুষ ভারতবর্ষের 62 মুসলিম জাতি, অন্যান্যরা আরো আপনার 20% যুক্ত করে 82% মানুষ এই ওয়াকফ বোর্ডের আপনার ওই বোর্ডের পক্ষে রায় ঘোষণা করেছে, সরকারের পক্ষে রায় ঘোষণা করেনি। আমার বলার উদ্দেশ্য এখানে টু দি পয়েন্ট। আমি সংক্ষিপ্তকরণে একেবারে ভূমিকা না করেই বক্তব্য শুরু করেছি। আয়াতে কারিমাও তেলাওয়াত করিনি। সবার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য একবার সমবেতভাবে আজকে মুসলিম জাতির অবস্থানকে সামনে রেখে আমি 2 থেকে 3টি আপনার ছোট্ট করে 2 থেকে 3টি ঘটনা বলবো। আমার সময়টা শেষ হয়ে যাবে আশা করছি। এটা খুব ঐতিহাসিক প্রেক্ষাপট। যদি এটা ওরস মুবারকের জালসা, আমি তবুও এখানে আমাদের জাতির অধিকারকে সামনে রেখে 2টো কথা বলে নিলাম। আসুন এই সবার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য সমবেতভাবে আমরা বিশ্ব নবীকে হাজির ও নাজির মনে করে একবার দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া লা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ हरदम ज़बान से निकालो पाक नामे मुहम्मद, हरदम ज़बान से निकालो शफीआना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। প্রশংসা মাত্র আল্লাহর, যিনি এক অদ্বিতীয় নিরাকার নিরঞ্জন ওয়াহদাহু লা শারীকা লাহ, অনাথের নাথ বিশ্ব স্রষ্টা আল্লাহু রাব্বুল আলামিনের জন্য যাবতীয় প্রশংসা গুণকীর্তন।
মহান স্রষ্টার শত সহস্র শুকরিয়া আদায় করে সকলেই মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। টাকা চাইনি আর টাকা চাওয়ারও জালসা না, এটা ওরস। একবার আলহামদুলিল্লাহ বললে এটা কোরআন শরীফের এটা অংশ বিশেষ, একটা সূরার আয়াতের কিছু অংশ। আলহামদুলিল্লাহ প্রত্যেকটা অক্ষরে 10টি করে নেকি। আলহামদু, আলহামদু 5টি, আর লিল্লাহ 4টি, 5 আর 4 এই 9 খানা শব্দ, 90 খানা নেকি আমার আপনার আমল নামায় লিখা হবে। আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্বের শান্তির দূত, সাম্যবাদ ধর্মের প্রতিষ্ঠাতা, গণতান্ত্রিক ধর্মের প্রবর্তক, বিশ্বগুরু, জগৎগুরু, মানব জাতির কল্যাণকারক, রহমতের ভান্ডার, বদ্রিসের সংবাদবাহক পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলেই মুহাব্বতে বলি আল্লাহুম্মা আমিন। সংক্ষিপ্তকরণে আলোচনা। আল্লাহর প্রশংসার পরে পরে নবী পাকের প্রশংসা গুণকীর্তন। আমি সংক্ষিপ্তকরণে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। সাদাকাল্লাহুল আযীম। কোরআন শরীফ 15 পারা সূরা আসরা আয়াত নাম্বার 15। 15 পারা সূরা আসরা আয়াত নাম্বার 15। আল্লাহ পাক 1500 বছর পূর্বে আমার নবীর উপরে যে কোরআন নাজিল হয়েছে, এই কোরআন শরীফ 15 পারা সূরা আসরা আয়াত নাম্বার 15 এর মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। কিয়ামতের দিন আমি আল্লাহ প্রত্যেকটা মানুষকে আপন আপন কবর থেকে উঠাবো, হাসর করাবো, সব মানুষকে উঠাবো ইমামের সঙ্গে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। আমি প্রত্যেকটা মানুষকে আল্লাহ কিয়ামতের দিন উঠাবো ইমামের সঙ্গে, ইমামের সঙ্গে। সুবহানাল্লাহ। ইমাম মানে কে? আপনার মসজিদের ইমাম। ইমাম মানে কে? কোন ইমামের কথা বলা হয়েছে? আলিমে হাক্কানি, উলিল আমর, যারা কোরআন হাদিস সামগ্রিক জ্ঞানের ডুবুরি। উলিল আমর, যার যেমন নেতা হবে তার তেমন হাসর হবে। আমার নেতা যদি মদখোর হয়, আমার নেতা যদি তাড়িখোর হয়, আমার নেতা যদি সুদখোর হয়, ওর সঙ্গে যদি আমি চলাফেরা করি, আমার কিয়ামতের দিনে হাসর হবে আমার নেতার সঙ্গে। জি জি বেশক। কথা বুঝতে পেরেছেন? আমার যেমন নেতা হবে তেমন আমার হাসর নাসর হবে। আল্লাহ পাক বলছে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। আমি আল্লাহ প্রত্যেকটা মানুষকে কিয়ামতের দিনে ইমামের সঙ্গে উঠাবো। যার যেমন নেতা হবে তার তো তেমন নেতার চেলা হবে। চেলা নেতাকে দেখে তো চেলা চলবে, নেতার অনুসারী চেলা হবে। মানলে নেতা, না মানলে লেতা। একটা বাংলা প্রবাদ আছে, মানলে হচ্ছে নেতা আর না মানলে হচ্ছে লেতা। লেতার কোনো কাজ নাই। যদি নেতা কাউকে মানে তবে নেতা, আর নিজে নিজে বিড়ি দিয়ে মন্ডল সাজা। আমাকে কেউ মন্ডল বলে ডাকে না। সকালবেলায় চায়ের দোকানে গেলাম, সবারই হাতে একটা করে বিড়ি ধরিয়ে দিলাম। চায়ের দোকানকে বললাম 10 জন লোক আছে, সবাইকে এক কাপ করে চা দিয়ে দাও।
এটা খাওয়াচ্ছ কেন? ব্যাপারটা কি? ব্যাপার কিচ্ছু না, আমার আব্বা মরার পরে আমি মুন্ডল, তো যাতে সবাই আমাকে মুন্ডল বলে ওর জন্য একটা করে বিড়ি আর একটা করে চা দিলাম। আচ্ছা, এই মন্ডলী কতদিন চলবে? এই মন্ডলী কতদিন চলবে? দোকানে থাকা পর্যন্ত। দোকান থাকা পর্যন্ত মানে স্বার্থের জন্য। দোকান থেকে উঠে চলে গেল, বাস আর মন্ডলী শেষ হয়ে গেল। বিড়ি দিয়ে মন্ডল সাজা, এই রকম নেতা তো নয়। আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, কিয়ামতের দিনে প্রত্যেকটা মানুষকে আমি উঠাবো ইমামের সঙ্গে। যার যেমন নেতা হবে তার তেমন হাসন নাসর হবে। আজকের দিনে বহু আইরেট মৌলবীর আমদানি হয়েছে, বিশেষ করে ওপার বাংলার মাটিতে। কখন যে কি কথা বলছে। আগের মানুষ বুঝতো না, আলেম ওলামারাই বুঝতো দেশের মাটিতে কতটা দল মুসলিম জাতির তৈরি হয়েছে। পাবলিক কিন্তু জানতো না। এখন মিডিয়ার দিকে মোবাইল দেখে দেখে পাবলিক জেনে নিচ্ছে মুসলমানদের মধ্যে কতগুলো দল তৈরি হয়েছে। আগে মানুষ কিন্তু জানতো না। আগে মনে করতো সবাই আমরা এক, কিন্তু এখন মোবাইল দেখতে গিয়ে দেখছে না রে বাবা রে, বহুজন বহু মতে চলছে, এক এক জনের এক এক ধরনের মত। বলছে ইমাম মানার দরকার নাই। ইমাম মানবো কেন? কোরআন হাদিস যথেষ্ট, আমরা ইমাম মানবো কেন? ইমাম মানার দরকার নাই। বলছে সাহাবায়ে কেরামদের ইমাম কে ছিল? কোন সাহাবায়ে কেরাম কোন মাযহাবের ব্যক্তি ছিল? ওরা হানাফি ছিল না শাফি ছিল না মালিকি ছিল? কোন সাহাবায়ে কেরাম যেহেতু কোন মাযহাবকে মানেননি, আমাদেরকেও কোন মাযহাব মানার দরকার নাই। বলছে না যে আমাদেরও মাযহাব মানার দরকার নাই। আবার ঘুরিয়ে বলছে নবী কোন মাযহাবের ব্যক্তি ছিল? নবীর ইমামটা কে ছিল? আচ্ছা, নবী তো বোকাকে বুঝাবে কেমন করে? নবী তো হচ্ছেন ইমামুল আম্বিয়া, নবীদের ইমাম। নবী হচ্ছেন ইমামুর রাসূল, রাসূলদের ইমাম। এই মিরাজ রাতে বাইতুল মুকাদ্দাসে নবী অবস্থান করলেন। সুনানুন নাসাই শরীফের 1 নম্বর কিতাবুস সালাতের হাদিস। গতকাল ডমডল বাজারে বলছিলাম, একটা হাদিস 3 পৃষ্ঠার হাদিস, কিতাবুস সালাহ সিয়াসিত্তার আপনার সহিহ সনদে বর্ণিত কিতাবুস সালাতের 1 নম্বরের হাদিস। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি আপনার বর্ণনা করেন, নবী আমার বলেছেন, আমি মাতাফে কাবার মধ্যে অবস্থান করছিলাম, আল্লাহ আমার কাছে জিবরিল আমিনকে পাঠালেন। জিবরিলকে আল্লাহ বলছে, জিবরাইল যাও আমার নবীকে ডেকে নিয়ে এসো, আমি নবীর সঙ্গে সাক্ষাৎ করতে চাই, দিদার করতে চাই। আল্লাহ ডাকতে পাঠালেন জিবরাইলকে। জিবরাইল গেলেন, নবী আরাম করছেন, ঘুমিয়ে আছেন। দুটো মত, উম্মে হানির বাড়ি কিংবা মাতাফে কাবায় নবী আরাম করছেন। আল্লাহর হুকুম পালন করে জিবরাইল আসলেন। আসার পরে দেখছেন নবী আরাম করছেন। জিবরিল আমিন নবীকে কত সম্মান করছেন, কত ইজ্জত করছেন। আমার মতো আপনার মতো না। আমি ঘুমিয়ে থাকলে আমার ঘাড় ধরে মাথার চুল ধরে, উঠেন এখানে শুয়ে আছেন আপনি, আমাকে ধাক্কা দিয়ে উঠিয়ে দিবে কেউ। কিন্তু নবী তো আরাম করছেন, ইমামুর রাসূল, রাসূলদের ইমাম, নবীদের ইমাম, যাকে সৃষ্টি না করলে বিশ্ব জগৎ আল্লাহ তৈরি করতেন না। নবী আরাম করছেন। জিবরিল আমিন আসার পরে বলছেন, আল্লাহ তোমার হুকুম, নবীকে ডাকো। কিন্তু আমি নবীকে ডাকবো কেমন করে? নবী যে আরাম করছে, ডাকতে গেলে যে বেয়াদবি হয়ে যাবে। আল্লাহ বলছে তোমাকে বেয়াদবি করতে হবে না। নবী পাকের কদমখানা চুম্বন করো। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, নবী সুবহানাল্লাহ। পাকের কদমখানা চুম্বন করো। ক্বালা জিবরিল আনা উকাব্বিলু রিজলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আল্লাহর হুকুমে নবী পাকের কদমখানা চুম্বন করলাম। নবীকে যারা বলছো মাটির সৃষ্টি, যারা নবীকে মাটির সৃষ্টি বলছো, জিবরাইল হচ্ছে ফেরেশতা, নূরের সৃষ্টি, নূরের সৃষ্টি ফেরেশতা। মাটির সৃষ্টি নবীকে কেমন করে চুম্বন করলো? জি জি।
কেমন করে চুম্বন করলো? মেরাজকে স্বীকার করলে নবীর নূরকে স্বীকার করতে হবে, আর মেরাজকে অস্বীকার করলে নবীর নূরকে অস্বীকার করতে হবে। 5 ওয়াক্ত নামাজ মেরাজ রাত্রে আল্লাহ আমাদেরকে তোহফা হিসাবে দিয়েছেন। কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস, এই দীর্ঘ এত দুর্গম পথ। কোরআন শরীফ বলছে মিনাল লাইলে মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা। ওই আল্লাহ যিনি নিজের হাবিবকে আল্লাযী আসরা, যিনি সায়ের করিয়েছেন, সফর করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত 498 মাইল পথ। এই দুর্গম পথ রাত্রের কিছু অংশে আল্লাহ নবীকে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে সফর করিয়েছেন। এটা সুস্পষ্ট কোরআনের দলিল। এই দলিলটাকে অস্বীকার করলে ওই ব্যক্তি কাফির হবে, অমুসলিম হবে। কারণ কোরআন বলছে কাবা থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস কাবা থেকে উঠালেন। উঠানোর পর নবী পাককে নিয়ে চলছেন জিবরাইল। প্রথমে কোথায় গেলেন? সওয়ারি থেকে নামালেন। নামার পরে বলছেন জিবরাইল সাল্লি রাকাতাইনে ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল আপনি এখানে 2 রাকাত নামাজ পড়ুন। নবী আমার বলছেন ইয়া জিবরিল মা ইসমুল মাকান, এই জায়গার নামটা কি? তুমি কোন জায়গাতে আমাকে নামাজ পড়তে বলছো? তো নবী বলছেন কোন জায়গাতে নামাজ পড়বো? মা ইসমু হাযাল মাকান, এই জায়গার নামটা কি? জিবরিল আমিন বলছে আল্লাতি হুনা আল্লাতি হাজারা মিনাল মক্কাতে ইলাল মদিনা। আপনি মক্কা থেকে মদিনা হিজরত করার পর যেই জায়গাতে অবস্থান করবেন এটা হচ্ছে ওই জায়গা। আপনি এখানে 2 রাকাত নামাজ পড়ুন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখানে 2 রাকাত নামাজ পড়ুন। নবী 2 রাকাত নামাজ পড়লেন, আবার সওয়ারিতে চাপলেন, আবার চলতে আরম্ভ করলেন, আবার সওয়ারি থেকে নামালেন। আবার জিবরিল বলছে সাল্লি রাকাতাইনে, এখানে 2 রাকাত নামাজ পড়ুন। বলে এটা কোন জায়গা? বলে এটা হচ্ছে তুরে সিনা। এটা হচ্ছে তুরে সিনা। এটা হচ্ছে তুরে সিনা। যে তুরে সিনাতে সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাতু তাসলিম আল্লাহর দিদার লাভের জন্য রাজপ্রাসাদকে ছেড়ে দিয়ে যেই পাহাড়ে 40 দিন রোজা রাখা অবস্থায় থেকে আল্লাহর কাছে আরজ করছে, আল্লাহ আমি তোমার সঙ্গে দেখা করতে চাই, সাক্ষাৎ করতে চাই, দিদার করতে চাই। 40 দিন পূর্ণ হওয়ার পর আল্লাহ পাক বলেছিলেন লাম তারানি ইয়া মূসা, হে মূসা তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবে না। এটাই হচ্ছে সেই তুরে সিনা। আপনি এখানে 2 রাকাত নামাজ পড়ুন। নবী ওখানে 2 রাকাত নামাজ পড়লেন, আবার সওয়ারিতে চাপলেন, আবার সওয়ারি চলতে আরম্ভ করলো, আবার সওয়ারি থেকে নামালেন। নামার পরে বলছেন সাল্লি রাকাতাইনে, আপনি 2 রাকাত নামাজ পড়ুন। বলে এটা কোন জায়গা? যে মা উলিদা হাউনা ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম, এই জায়গাতে ঈসা রুহুল্লাহ জন্মগ্রহণ করেছেন। আপনি এই জায়গাতে 2 রাকাত নামাজ পড়ুন। নবী ওখানেও 2 রাকাত নামাজ পড়লেন। ওখান থেকে চললেন বাইতুল মুকাদ্দাস। যখন বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করলেন, বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পর নবী দেখতে পেলেন আদম থেকে ঈসা পর্যন্ত 1,24,000 যত নবী পৃথিবীতে এসেছেন সমস্ত নবীগণ বাইতুল মুকাদ্দাসের মসজিদে মেরাজ রাত্রে সশরীরে হাজির আছেন। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত, মাসলাকে আলা হযরত, মুনাজির আহলে সুন্নাত সশরীরে হাজির আছেন। সবাইকে উদ্দেশ্য করে 1,24,000 সমস্ত নবীগণকে সামনে রেখে বলে এই কথাটা কোথায় লেখা আছে? আমি সিয়াসিত্তার হাদিস সুনানুন নাসাই প্রথম খণ্ড কিতাবুস সালাতের অধ্যায়নের 1 নম্বরের আপনার হাদিসের রাবি হযরত আনাস বিন মালিক 3 পৃষ্ঠার একটা হাদিস। নামাজ ফরজ কেমন করে হলো? মা ফারাজাল সালাতুল খামসা, 5 ওয়াক্ত নামাজ ফরজ কেমন করে হলো? এই অধ্যায়নের হাদিসের কিছু অংশ আমি বলছি, বিশদ বলছি না।
বক্তব্য রাখলেন। লক্ষ লক্ষ নবী যারা পৃথিবীতে এসেছেন সমস্ত নবীদেরকে সামনে রেখে আমার নবী আপনার নবী বক্তব্য রাখলেন। সামনে গেলেন, ইমাম হচ্ছেন রাসূলুল্লাহ, মুক্তাদি হচ্ছে 1,24,000 নবীগণ। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ পড়া হয়ে গেল। নামাজ পড়ার পর নবী এবার ঊর্ধ্বগামী পথ চলতে আরম্ভ করলেন বুরাকুন নবীতে। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস নবী পাকের এই মিরাজটা ছিল বাহ্যিক শরীরে মিরাজ। আর কাবা বাইতুল মুকাদ্দাস থেকে বুরাকুন নবীতে চেপে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠম সপ্তম আকাশ অতিক্রম করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত যেই মিরাজটা, এটা ছিল আপনার নূরি মিরাজ। আর ওখান থেকে আপনার রাফরাফ নামক সওয়ারিতে চেপে আরশ আজিম আল্লাহর নিকটে গিয়ে আল্লাহর সঙ্গে হাজার হাজার বছর ধরে কথোপকথন করা, এটা ছিল আপনার রূহি মিরাজ। প্রথমটা অস্বীকার করলে কাফির হবে, দ্বিতীয়টা অস্বীকার করলে গুমরা পথভ্রষ্ট হবে, তৃতীয়টা অস্বীকার করলে ঈমান ধ্বংস হবে। আমরা মিরাজকে যখন মানব, যখন নামাজের ফরজটাকে মানব, আমাকে মিরাজটা মানতে হবে। আর মিরাজ মানতে গেলে রাত্রের কিছু অংশে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 12 ঘন্টায় রাত্রি হয়, কিছু অংশে এতটা দুর্গম পথ সফর করিয়েছেন আল্লাহ নবীকে। সুবহানাল্লাহ। নবী যদি আমার মতো এই দেহ বডিওয়ালা হতেন, বিনা মেশিনে বিনা বিমানে এত দুর্গম পথ যেতেন কেমন করে? জি, কেমন করে চলতেন? এখান থেকেই প্রমাণিত হলো নবীর মিরাজ 3 রকম ভাবে হয়েছে। নামাজ 50 থেকে কমতে কমতে 45 বাদ হলো, বাকি থাকলো 5। আমি অধিকার বলবো না, আমি মূল বিষয় বলার জন্য যে কথাটা বলতেছিলাম। আজকের দিনে মানুষ বলছে নবীর ইমাম কে ছিল। আমাকে প্রশ্ন করছে, হুজুর নবী কোন মাযহাবের ব্যক্তি ছিল? আপনি কোন মাযহাবের ব্যক্তি বলে আমরা মাযহাব মানি না। নবী কোন মাযহাবের ব্যক্তি ছিল? সব প্রশ্নের উত্তর হয় না। বলছি কেন হবে না? আর তোমার মায়ের স্বামীকে, আমি বলি তোমার মায়ের স্বামীকে আব্বা, ভালো করে বলো। তোমার মায়ের স্বামীকে আব্বা, তোমার বাপের স্বামীকে, কথা বুঝলেন না? মায়ের স্বামীকে আব্বা, তোমার বাপের স্বামীকে, আর চলছে না। তুমি যখনই বললে সব প্রশ্নের উত্তর নিবে। মায়ের স্বামী বাপ হয়, বাপের স্বামী হয় না, ঠিক না?